আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোতে কেউ কল করলে ইমোতে কল আসে না। তো আমরা যখনই ইমোতে থাকি তখন দেখা যায় আমাদেরকে যদি কেউ কল করে কলটা আসে, ইমো থেকে বের হয়ে আসলে পরবর্তীতে যদি কেউ কল করে তাহলে কিন্তু কলটার আসে না এবং কি কলটা দেখতে পারি না। তো এই সমস্যাটা কিন্তু অনেকে প্রবলেম ফেস করতেছেন বা অনেকে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো আপনি যখন ইমোতে থাকেন তখন যদি কেউ কল করে কলটা আসে, কিন্তু ইমো থেকে বের হয়ে আসলে ইমোতে কাউকে আপনার যদি ইমোতে কেউ কল করে সেই কলগুলো আপনি দেখতে পারেন এবং কি কলগুলা দেখায় না। তো এই সমস্যাটার সমাধান করার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখিয়ে দেব। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটাই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনি যখনই ইমো থেকে বের হয়ে আসেন, ইমোতে কোনো প্রকার কল আসে না। যদি আপনি ইমোতে থাকেন তাহলে কল আসে। এটার সমাধান করার জন্য আপনি ইমোতে ক্লিক করে দিবেন। ইমোতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি দেখতে পারবেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি প্রাইভেসি, এখানে আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কল, এই কলের উপর আপনি ক্লিক করে দিবেন। কলের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আবারও শো করবে। যদি আপনার এখানে নো বডি করা থাকে এরকমভাবে নো বডি, তাহলে কিন্তু আপনার কোনো প্রকার ইমোতে কল আসবে না। এরপর যদি আপনি মাই কন্ট্যাক্টে দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার কোনো প্রকার কল আসবে না। আপনার কন্ট্যাক্টে যারা আছে তারা যদি কল দেয় সেই কলগুলো কিন্তু আসবে। যদি আপনার মাই কন্ট্যাক্টে যতগুলো নাম্বার থাকবে সবগুলো থাকবে আসবে, কিন্তু নতুন করে যদি কেউ অ্যাড করে তাহলে কিন্তু কোনো প্রকার কল আসবে না। তাহলে আপনি কী করবেন, উপরে যেটা আছে উপরেটা আপনি সিলেক্ট করে দিবেন এভরিওয়ান, অর্থাৎ আপনার মোবাইলে সবসময় কল আসবে বা সবাই আপনাকে অ্যাড করলে আপনি সবসময় কল দিতে পারবে। এর জন্য আপনি উপরটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর যদি আপনার এরকমভাবে সমাধান না হয় তাহলে আপনি কী করবেন, সোজা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখানে আপনি সেটিংসের উপর ক্লিক করে দিবেন। সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল ডাউন করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার ইমো ওই আছে, ওই এখান থেকে আপনি ইমোটা আপনি খুঁজে বের করে নেবেন। তো আমি আমার ইমো অ্যাপসটি খুঁজে বের করে নিতেছি। এই যে আমার ইমো অ্যাপস, এখানে আমি ইমো অ্যাপসের উপর ক্লিক করে দিলাম। ইমো অ্যাপসের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন স্টোরিজ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, আবারও ক্লিয়ার অল ডাটা, এখানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাপস পারমিশন, এখানে ক্লিক করে দিবেন। অ্যাপস পারমিশন উপর ক্লিক করার পর যদি আপনার এগুলো অ্যালাউ দেওয়া না থাকে, সবগুলো যদি অ্যালাউ দেওয়া না থাকে সবগুলো আপনি অ্যাড করে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে আপনি বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাবেন ক্লিয়ার ডাটা, ক্লিয়ার অল ডাটা, এখানে ওকেতে ক্লিক করে দিলেই আপনার কাজ শেষ। এখান থেকে আপনি সোজা বেরিয়ে আসবেন। আসার পর আপনি মোবাইলটা একবার বন্ধ করে আবার পুনরায় চালু করবেন, তাহলে দেখতে পাবেন আপনি এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।